বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম একটা পোস্ট করেছে আজকে, আপনারা অনেকে দেখছেন বন্ধুরা। সেখানে লিখছে উনি কেউ ঘুষ চাইলে কান চাপার মধ্যে মারবেন। ভাই আমার পড়ে এত ভালো লাগছে না, দেখে খুব ভালো লাগছে। আসলে এরকম করে কথা বলার মতো সাহস কয়জনের আছে বলেন? এখন এই সাজিস সাহেব নেই বলতেছি, সাজিস সাহেব আপনি বলতে জানেন না ঘুষ কেউ এমনিতে চায় না, কেউ বলে না আমারে ঘুষ দাও। ঘুষ খাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো আপনাকে একটু জানতে হবে। কারণ আপনি বলছেন কেউ ঘুষ চাইলে কান চাপায় মারবেন। ঘুষ তো ভাই কেউ এমনি চায় না, ঘুষ চায় আপনার গিয়া অনেক মজারভাবে ঘুষ চায়। আপনি যদি কোনো অফিসে যান, আপনার একটা ফাইল আটকা পড়ে, তো সেই অফিসার আপনাকে বলবে বস নাই, আপনি ওই কাগজটা নিয়ে আসেন, ওই ডিপার্টমেন্টে ওইটা করে আসেন। সেটা অনেক সব ডিপার্টমেন্টে, রাজুক থেকে শুরু করে মিনিস্ট্রি অফ হোমস বলেন, হেলথ বলেন, সব। তো এইভাবেই তারা ঘুষটা দেয় ইনডাইরেক্টলি, কেউ বলে না কিন্তু আমাদের ঘুষ দেন। আবার আরেকটা পদ্ধতি আছে, স্যারে একটু মিষ্টি খাইতে দেন। কারণ আপনি যেহেতু আমাদের এই সমগ্র জাতির একটা দায়িত্ব নিয়েছেন, এই ঘুষ খাওয়াটা বন্ধ করেন, তাহলে আপনারা আমাদের সারা জীবন মাথার মণি হয়ে থাকবেন। এই ঘুষ যে কীভাবে ছড়াইছে সাজিস সাহেব, আপনি হয়তো কম যায় না, আপনার আব্বারে জিজ্ঞেস করেন, উনি বলতে পারবে ঘুষের রাজ্য কীভাবে চলে। দেখেন আমি সিনেমা মানুষের সিনেমারই একটা ঘুষ দিয়ে কথা বলি। আমরা সিনেমা বানাই সরকারি না, বেসরকারিও না, এটা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান এফডিসিতে। ওইখানে সরকার স্বায়ত্তশাসন কর্পোরেশন করে কতগুলো ফ্লোর করছে, সাউন্ড কমপ্লেক্স করছে, রেকর্ডিং থিয়েটার করছে, অনেক সুবিধা দিচ্ছে, যেটা অনেকেই বলে এশিয়ার মধ্যে সবচেয়ে বিগেস্ট ফিল্ম স্টুডিও ইন ওয়ান ক্যাম্পাস। মানে একটা এরিয়ার মধ্যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় স্টুডিও। এত বড় স্টুডিও কিন্তু এশিয়ার মধ্যে কোথাও নাই। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভারতের স্টুডিও আছে, কিন্তু এক স্টুডিওতে শুটিং করবেন, তো এক স্টুডিওতে ডাবিং করবেন, তো এক স্টুডিওতে আপনি আর করবেন, এক স্টুডিওতে গান রেকর্ডিং করবেন। কিন্তু এফডিসিটা এমনভাবে প্রতিষ্ঠিত করছিল শেষ পর্যন্ত, আমরা এই করোনার আগে বা যে পর্যন্ত লাস্ট সিনেমা বানাইছি, একটি ঘরে ঢুকে আপনি সিনেমা বানায় চলে আসবেন, টাকা নিয়ে ঢুকবেন, সিনেমা রিল নিয়ে বেরিয়ে যাবেন। এখন ডিজিটালও সেই ব্যবস্থা। তো একসময় প্রচুর সিনেমা হইতো সাজিস সাহেব, বুঝছেন, তো ফ্লোর পাওয়া যেত না। তো আমি মনে করেন হঠাৎ করে আমার হিরোইন বা হিরো বললো যে ভাই আমি তো অমুক দিন ফ্রি আছি, পরশু দিন কাজ করতে পারেন, ফ্লোর দেখেন। তো ফ্লোরের যে এফডিসির যে কর্মকর্তা থাকতো তাকে বলা হয়তো শিডিউল প্রোগ্রামার, সে শিডিউল করতো। তার কাছে যখন আমার ম্যানেজার যাইতো তখন বলতো নাই কোনো খালি নাই, এই যে দেখো সমস্ত ফ্লোর ভর্তি হয়েছে। তো কী করবো, আমার তো শিডিউল আছে রে ভাই, আমার তো শুটিং করতে হবে, এরপরে তো মান্না ডেট দিবে না, হ্যান না তেন না। তখন সে বলতো যে ঠিক আছে দেখি কোনো বাবা তুমি আগামী সপ্তাহে এসো। তো আমার ম্যানেজার বুঝে ফেলতো যে ওনারা কিছু দিলে ফ্লোর পাওয়া যাবো, ওনাকে টাকা দিতাম, উনি একটা ফ্লোরের ব্যবস্থা করে দিত। এটা কি ঘুষ বলবেন না, এটা মিষ্টি খাওয়ার কথা বলবেন? এরকম সব ডিপার্টমেন্টের, বিমানের টিকিট কাটতে যান সেখানেও, রাজুকে যান প্লট নিয়ে ঝামেলা ওইখানেও, কোনটাতে নাই সাজিস সাহেব? এই যে আমি সিনেমার মানুষ, আবারও বলতে সিনেমা নিয়ে আলাপ করি, এই যে সেন্সর বোর্ড, এটা তো নিশ্চয়ই আপনারা বিলুপ্ত করবেন। এই সেন্সর বোর্ড নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেন্সর বোর্ড নিয়ে আমার অনেক দুঃখ আছে, ক্ষোভ আছে, সেগুলো নিয়ে কথা বলবো পরে। কিন্তু এই সেন্সর বোর্ডেও কিন্তু ঘুষ হয়, ঘুষ করে ডাইরেক্ট কিন্তু কেউ বলে না আমার ঘুষ দেও। সেন্সর বোর্ডে বহুদিন থেকে সাজিস সাহেব, বহুদিন থেকে এক মেম্বারের কাছে যাবেন যে ভাইয়া আমার সিনেমাটা তো পরশুদিন সেন্সার, একটু হেল্প করেন, আপনি দেখেন। হ্যাঁ আমি দেখবো, অসুবিধা না, তুমি এক কাজ করবা, তুমি অমুক ভাইকে একটু দেখা করে আসো যা। তো আপনি প্রথম দিকে বুঝবেন না, দেখা করে আসো মানে আরে বুঝো নাই মিয়া। আমি তখন বললাম উনি তো আমাকে চিনেই না, কারণ সেন্সর বোর্ডে এমন লোকজন বসানো হইতো, এমন একজন দলীয়করণ করে বসানো হইতো। সেটা সব আমলে, বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে। বিএনপির আমলে বিএনপির লোক ছিল, সেন্সর বোর্ডের মেম্বার নাই, সরকারি আমলারা ব্যতীত। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোক ছাড়া কোনো সেন্সর বোর্ডের মেম্বার নাই। এখন মনে করেন আমি একটা আমার মেম্বারের নাম বললো, তার সাথে জীবন আমার পরিচয়ই নাই। তাই বললাম আমি তো ওনারা চিনি না, কীভাবে যাবো? আরে ভাই যাও না, একটু মিষ্টি নিয়ে যাও, হয়ে যাবো গা। বুঝতে পারছেন? মিষ্টি নিয়ে যেতাম, মিষ্টি জ্ঞান নিয়ে যেতাম, মিষ্টি এক পাতিল নিতাম, মানে আরে ভাই মিষ্টি এক পাতিল নিতাম, সাথে 10,000 টাকা নিতাম। এখানেও আবার ডিভিশন আছে, একটু আপার লেভেলের নেতা যারা থাকতো তাদের আবার একটু বেশি, আর যারা লোয়ার লেভেলের তারা আবার একটু কম, মানে 10,000, 20,000, 5,000 টাকা কেউ নিত না। তো এরপরে আসলো এই গভর্নমেন্ট, তথই বছর। তো এখন ঘটনা হয়েছে যে এটা আপনি কেমনে বন্ধ করবেন সাজিস সাহেব? এটা বন্ধ করতে হলে গোড়া কাটতে হইব।
গোড়া কাইটা ফেলাই দেবো, গাছের আগায় পানি দিয়ে লাভ হইব না। কয়জনের ঘুষ দেওয়া বন্ধ করবেন আপনি? এই যে সেন্সর বোর্ড বললাম, এফডিসি বললাম, আমাদের চলচ্চিত্রের ভিতরে যে ঘটনাগুলো এগুলো বললাম, এরকম ঘটনা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই যে সেন্সর বোর্ডের মেম্বারদের কথা বললাম, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। অবভিয়াসলি 10টা মেম্বারের মধ্যে 4টা মেম্বার ভালো ছিল, আল্লাহ তাদেরকে খুব একটা ভালো রাখে নাই, তারা কিন্তু খুব একটা ভালো নাই, কিন্তু যারা খাইতো তারা খুব ভালো আছে। সেটা আওয়ামী লীগের সময় হোক আর এই বিএনপির সময় হোক, সবাই ঘুষ খাইতো। এর মধ্যে পার্সেন্টেজ ছিল, ঘুষ খাওয়ার সংখ্যা বেশি, ঘুষ খাইতো না এমন লোক অনেক ছিল। আমি দলীয় লোকদের কথা বলছি, যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আসতো। ইভেন কি সাংবাদিকও আমি দেখছি ভাই, কোনো একা বলে সাংবাদিকও ঘুষ খাইছে। তো এই সিনেমার সেন্সর বোর্ডের মেম্বার হইতে যে আবার সেন্সর বোর্ডের মেম্বার থেকে সাংবাদিকরাও ঘুষ খাইছে। কোন ডিপার্টমেন্টে খায়? একমাত্র সরকারি আমলারা খায় নাই। আমি যুদ্ধ ছিল, আমি দেই নাই। আমি কিন্তু ভাই এই মানে দলীয়ভাবে মনোনীত সেন্সর বোর্ডের মেম্বারেও ঘুষ দিছি আমি, তারপরে আপনার কি বলেন সাংবাদিকরাও ঘুষ দিছি, রাজনৈতিক নেতার কথা তো বললামই। এখন ঘুষ এটা ছিল প্রথা হয়ে গেছিল। এটা আপনি যে ধরনের ছবি বানান, অনেকেই বলবেন আপনারা কমার্শিয়াল ছবি বানাইছেন, ঘুষ দিবেন না। বাইরে কমার্শিয়াল লাগে না, আপনি যদি কমার্শিয়াল নাও বানান, ওনারা এটা কমার্শিয়াল বানায় ফেলাইতো, বলতো অমুক গাড়ে 4টা শট আছে, গাড়িটা ফেলাই দেন। আপনি এত কষ্ট করে ছবিটা বানাইছেন, আপনার এত শখের একটা জিনিস, এমন কোনো ভালগার কিছু না, আপনি ফেলাই দিবেন। বলতো যে অমুক সিনটা ঠিক নাই, ওটা সরকারের বিরুদ্ধে যায়, ওটা ফেলাই দেন। আপনি কই যাবেন টাকা না দিয়া? কই যাইবেন? এত কষ্ট করে একটা ছবি বানায় যদি অমুক সিন ফেলাই দেন, তমুক সিন ফেলাই দেন করে আপনি মানবেন? তখন আপনি অবভিয়াসলি কম্প্রোমাইজ করতে চাইবেন, ঘুষ দিবেন না। তখন আপনি তাদেরকে মিষ্টি খাওয়াইবেন। সাজিদ সাহেব, এর জন্য বলছি যে এই মিষ্টি খাওয়া খাওয়ি আর ঘুষ দেওয়া দেওয়ি আর স্যাররে দেখেন বা আমাদের দেখেন, এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি আপনারা যাবার আগ পর্যন্ত বন্ধ করে দিয়ে যেতে পারেন রে ভাই, তাহলে বাংলাদেশ হইব স্বর্গরাজ্য। এমন কোনো ডিপার্টমেন্ট নাই রে ভাই যে ঘুষ খায় না। এয়ারপোর্ট থেকে শুরু করুন, মানে নামার থেকে শুরু করবেন, আসা পর্যন্ত যেইখানে যাবেন, থানা, পুলিশ, হাসপাতাল, কোর্ট কাছারি, ভূমি অফিস, কই যাইবেন আপনি, এমন কোনো জায়গা নেই সার্জিস সাহেব ঘুষ খায় না। আপনি যেটা বলছেন কান চাপায় মারেন, কান চাপায় তো এক মারা যাবো না, কারণ সেটা ডাইরেক্ট ঘুষ চাইবো না। তাদেরকে বংশ নিয়ে বসে যে তোমাদেরকে সরকার অনেক সুবিধা দিচ্ছে, আওয়ামী লীগের সময় তোমাদের বেতনও বাড়াইছে অনেক, তোমরা তো ঠিক হইলে না, এখন ঠিক হও বাবা, এখন ঘুষ নিও না, মানুষের সেবা করো। সময় পাল্টাইছে, এটা 2024, এটা 1971 না, যুগ পাল্টাইছে, মানুষের মানসিকতা পাল্টাইছে। তোমরা এখন ভালো হয়ে যাও, পয়সা দিয়ে না, বুঝাইয়া বলতে হবে। মাইরা মুইরা ঠিক করতে পারবেন না, মাইরা বেশি মারতে যাবেন আপনারই মাইরা ভালাই বলে ভাই। কাজেই সুন্দরভাবে বুঝাইয়া, জানি না বাঙালি বুঝবো কি না, সুন্দরভাবে বুঝাইয়া একটা ব্যবস্থা করেন। এই একটা জায়গার থেকে আমাদেরকে বাঁচান, তাহলে অনেক মানুষ আপনাদের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব। কারণ মানুষ অস্থির হয়ে গেছে সাজিদ সাহেব, মানুষ অস্থির হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।